গরু কোরবানি এবারে বয়কট করছি। ভারতে গোরক্ষার নামে মুসলিমদের ওপর চলমান সহিংসতা বন্ধ করতে বাঘের পরিবর্তে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি তুলেছে দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন। দেশটির মুসলিম নেতাদের মতে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হলে সারা দেশে গো হত্যার বিষয়ে একটি অভিন্ন ও একক আইনি কাঠামো তৈরি হবে, যার ফলে গোরক্ষার নামে মুসলমানদের উপর দেশ জুড়ে যে সহিংসতার ঘটনা ঘটে তা বন্ধ করা সম্ভব হবে। অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী বলেন, এ বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি যৌথ স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করছেন তারা, এবং এর জন্য দিল্লিতে মুসলিম সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আহ্বান করা হয়েছে। একই সুর শোনা গেছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের মাওলানা ইয়াসুব আব্বাসের কণ্ঠেও। তিনি বলেন, গোরক্ষার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সব রাজ্যে একই রকম হওয়া উচিত, বৈষম্যমূলক নয়। অন্যদিকে জমিয়ত উলামাই হিন্দের একাংশের সভাপতি মাওলানা আরশাদ মাদানী জানান, তিনি 2014 সালেও মুম্বাইয়ের একটি সর্বধর্ম সম্মেলনে এই দাবি তুলেছিলেন এবং তিনি গরুকে জাতীয় পশু ঘোষণা করার পাশাপাশি এর জবাই ও ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালিও মনে করেন, হিন্দু ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গরুকে এই মর্যাদা দেওয়া উচিত। এই দাবির মাধ্যমে মুসলিম নেতারা আসলে মোদি সরকারের গো রক্ষা নীতির ভেতরের চরম বৈষম্যকে সামনে এনেছেন। কারণ ভারতে গো রক্ষা দীর্ঘকাল ধরে বিজেপি এবং আরএসএস এর প্রধান রাজনৈতিক এজেন্ডা হলেও গরুর মাংস নিয়ে বিজেপির রাজনীতিতে চরম বৈষম্য ও দ্বিমুখী আচরণ রয়েছে। মুসলিম নেতা এবং বিরোধী দলগুলোর অভিযোগ, উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলোতে বিজেপি সরকার গো হত্যার উপর কঠোর নিষেধাজ্ঞা চাপালেও গোয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরায় তাদের অবস্থান বেশ শিথিল। সমালোচকরা আরও বলছেন, একদিকে দেশে গো হত্যার নামে কড়াকড়ি চলছে, অন্যদিকে বিজেপি সরকারের আমলেই ভারত বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে এবং ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারকদের কাছ থেকে সর্বোচ্চ অনুদান পায় মোদির বিজেপি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কাউসার হায়াত খান এই দাবিকে সমর্থন করে বলেন, বিজেপি শাসিত গোয়া, আসাম এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে অবাধে গরুর মাংস খাওয়া হচ্ছে, অথচ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। তিনি মনে করেন, দেশ জুড়ে একটি একক জাতীয় আইন থাকলে এই দ্বিমুখী নীতি, বিভ্রান্তি এবং গো রক্ষার নামে মুসলিম যুবকদের পিটিয়ে হত্যার রাজনীতির চিরতরে অবসান ঘটবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।